আজকের আমরা তাহলে শুরু করব মানি ম্যাগনেট। মানি ম্যাগনেট কেন হবেন? প্রথম তো জানতে হবে যে মানি ম্যাগনেট হবো মানে মানিকে আকর্ষণ করব, তাই না? মানিকে যদি আকর্ষণ করি তাহলে সেই মানি যে আসবে আমার কাছে সেটা নিয়ে আমি কি করব? একবার চ্যাট বক্সে টাইপ করুন তো সবাই। বেটার লাইফ, সিকিউর লাইফ। বেটার লাইফ মিন্স হোয়াট? বেটার লাইফ মিন্স হোয়াট? কি বেটার লাইফ কি? কেউ হয়তো পাইলট হতে চায়, সে বলে পাইলটের জিন্দেগি আমার কাছে খুব বেটার, এটা আমার বেটার লাইফস্টাইল। কেউ একজন একটা বিজনেসম্যান হতে চায়, কেউ ক্রিকেটার হতে চায়, কেউ কেউ অভিনেতা হতে চায়, কেউ অ্যাক্টর হতে চায়, কেউ সিঙ্গার হতে চায়। বেটার লাইফ মিন্স হোয়াট? আমরা প্রথমে তো আইডেন্টিফাই করিনি আমরা কোন ডেস্টিনি, আমাদের ডেস্টিনি থেকে আমরা কিন্তু এখনো পর্যন্ত আইডেন্টিফাই করে উঠতে পারিনি। কাদের কাদের গোলস আছে, কারা কারা গোলস লিখে রেখেছেন? ওকে, মিথিলা ম্যাম হ্যান্ড রাইজ করছেন। গোলস সুদীপ্ত। ওকে, গ্রেট। তো চলুন, মানি ম্যাগনেট আজকের আমরা শুরু করব। মানি ম্যাগনেট হওয়ার জন্য যেটা দরকার সেটা আমরা আপনাদেরকে জানাবো আজকের মানি ম্যাগনেট হওয়ার জন্য। প্রথম একটা স্টোরি দিয়ে স্টার্ট করি, ছোট্ট একটা স্টোরি। রাম এবং শ্যাম দুজনেই বন্ধু ছিল, দুজনেই কিন্তু খুব গরিব পরিবারে জন্মগ্রহণ করেছে। একটু গল্প, যে স্টোরিটা আমি টেলিং করছি জাস্ট একটু ডিপলি জিনিসটাকে মাথায় নেবেন, কারণ এটার মধ্যেই সবকিছু রহস্য লুকিয়ে রয়েছে। একটা ছোট্ট সিম্পল জিনিস রয়েছে যেখানেই পুরো রহস্যটা লুকিয়ে রয়েছে। ভগবানকে দুজনেই ডাকতেন, হে ভগবান। রাম বলতেন, হে ভগবান, আমি গরিব থাকতে চাই না, আমি গরিব থাকতে চাই না, কিছু একটা করো, আমি গরিব থাকতে চাই না। আর স্যাম বলতো, ভগবান আমি ধনী হতে চাই। ভগবানকে ডাকতেন, সর্বদা ডাকতেন তারা। ডাকার পরে ভগবান একদিন খুশি হলেন। আপনারা যারা আছেন, গড আল্লাহ জিজাস এভাবে নিয়ে নেবেন, আপনাদের হিসেবে আপনারা ধরে নেবেন, আপনারা যে ধর্মে বিলং করেন। আমি এটা দিয়েই বলছি, স্টোরিটা টেলিং করছি জাস্ট। বলছে যে আমি ধনী হতে চাই। স্যাম বলছে ধনী হতে চাই, রাম বলছে আমি গরিব থাকতে চাই না। এখন ভগবান এসেছেন, ওনাদের দিয়েছেন। দেখা দেওয়ার পরে বলছে, ঠিক আছে, তোমাদের দুজনকেই আমি কিন্তু দুটো ফিশিং স্টিক দিচ্ছি। কি দিচ্ছি? ফিশিং স্টিক, মাছ ধরা। কারা কারা মাছ ধরতে যান? হ্যালো, কারা কারা মাছ ধরতে যান? কেউ যান না? তো মাছ ধরতে তোমরা যাবে, নদীতে যখন মাছ ধরতে যাবে, তো প্রতিদিন 10টা করে মাছ পড়বে, মাছ ধরতে পারবে তোমরা, 10টা করে মাছ আসবে প্রত্যেকটা বড়শিতে। বলে ভগবান চলে গেছেন। এখন নেক্সট ডে থেকে রাম এবং শ্যাম দুজনেই নদীতে গেছে মাছ ধরতে। ছিপ দিয়ে মাছ ধরছে, 10খানা মাছ পড়েছে। রামের 10খানা, শ্যামের 10খানা। শ্যাম কি করেছে, বাড়িতে এসে 5খানা বাড়িতে খাওয়ার জন্য রেখে দিয়ে 5খানা নিয়ে মার্কেটে চলে গেছে। মার্কেটে গিয়ে ওটাকে কি করেছে, বিক্রি করেছে। বিক্রি করার পরে সে দেখলো যে যে টাকাটা আমি পেয়েছি তাতে দুটো ফিশিং স্টিক হবে। দুটো ফিশিং স্টিক সে কিনে নিয়ে আসলো। নিয়ে এসে নেক্সট ডে যখন মাছ ধরতে গেল, আর স্যাম এদিকে রাম কি করেছে, 10খানা মাছ নিয়ে এসে পরিবারের সঙ্গে মজ মস্তি করে সব মাছ খেয়ে ফেলেছে। নেক্সট ডে যখন মাছ ধরতে গেল, স্যাম 3টে ছিপ নিয়ে গেছে, 3টে ফিশিং স্টিক নিয়ে গেছে, তাহলে 30খানা মাছ ধরেছে। আর রাম কি করেছে, একটা ফিশিং স্টিক নিয়ে 10খানা ধরেছে। রাম ডেলি ওটাই করছে, এভরিডে আসছে মাছ নিয়ে আসছে বাড়িতে, সবাই মিলে রান্না করে খেয়ে নিচ্ছে। আর স্যাম কি করছে, এভরিডে 5খানা খাচ্ছে, বাকিগুলো বিক্রি করে দিয়ে ফিশিং স্টিক বাড়াচ্ছে। এভরিডে তার ডবল, ট্রিপল, 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 নেক্সট ডে ট্রিপল, নেক্সট ডে ট্রিপল, এইভাবে বাড়তে থাকছে, কন্টিনিউয়াসলি গ্রো করছে। যখন ফিশিং স্টিক বাড়লো, তখন লোকও বাড়াতে হবে, এত মাছ বিক্রি করার জন্য, মাছ ধরার জন্য লোক বাড়াতে হবে। তো লোক বাড়াতে বা শুরু করলো, বাড়াতে বাড়াতে ধীরে 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 সে নৌকো কিনলো, জাল নেট কিনলো মাছ ধরার জন্য। তারপরে সে নিজে একটা আড়ত তৈরি করলো। আর রাম এইভাবে প্রতিদিন খেয়ে যাচ্ছে, ধরেই যাচ্ছে, দুজনে চলছে, এইভাবেই চলছে রামের।
এন্ড অফ দ্য ডে 2 বছর পরে যখন দেখা গেল রাম যে জায়গায় ছিল সে জায়গায় রয়েছে, স্যাম ধীরে 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 একটা মাছের আড়ত করেছে। এখন সে কি করে, ম্যানেজার রেখে দিয়েছে, প্রপারলি একটা ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছে, বিল্ড করেছে, ম্যানেজমেন্ট সিস্টেম বিল্ড করেছে। কে মাছ ধরতে যাবে তার টিম আলাদা, মাছকে নিয়ে আসবে তার টিম আলাদা, মাছ সেলিং করে ফিশ যে সেলিং করবে তার টিম আলাদা, ম্যানেজার আলাদা, সবকিছু একটা সিস্টেমেটিক ওয়েতে একটা টিম বিল্ড করেছে। এখন স্যামের কাছে সময়েই সময়, টোটালি ফ্রি সময়, শুধুমাত্র সন্ধেবেলা গিয়ে হিসেবটা নেওয়া, কত মাছ এসেছে, কত সেলিং হয়েছে, কত প্রফিট হয়েছে, কত এ হয়েছে, সেটাই। রাম স্যাম কি করেছে, এখন পুরোপুরি আলট্রা আমির রিচ হয়ে গেছে। আর স্যাম একদিন মাছ ধরতে গেছে, রাম একদিন মাছ ধরতে গেছে 2 বছর পরে যখন মাছ ধরতে যায়, ফিশিং স্টিক তো পুরনো হয়ে গেছে। পুরনো হয়ে যাওয়ার কারণে ফিশিং স্টিকটা কি করেছে, মাছ কি করেছে, এক ঝটকা মেরেছে, ফিশিং স্টিকটাকে ভেঙে নিয়ে চলে গেছে। রাম নদীর পাড়ে বসে কান্নাকাটি করতেছে এবং ভগবানকে ডাকছে, হে ভগবান, তুমি কত নিষ্ঠুর, তুমি সামকে রিচ বানিয়ে দিলে, এত ধনী বানিয়ে দিলে, কিন্তু আমাকে আমাকে একটা ফিশিং স্টিক দিয়েছিলে, সেটাও কিন্তু মাছে ভেঙে নিয়ে চলে গেল। আজকের আমি কি করে চলবো, কি করে চলবে আমার। কান্নাকাটি করছে। এখানে মোরাল অফ দ্য স্টোরি কি, কি বুঝতে পারলেন? অপরচুনিটি দুজনের কাছে সেম ছিল, দুজনের কাছে সেম অপরচুনিটি, দুজনকেই কিন্তু ভগবান ফিশিং স্টিক, দুটোই ফিশিং, দুজনকেই এক একটা করে ফিশিং স্টিক হাতে দিয়েছিল। কেন এটা ঘটলো? আউটসাইড থেকে দেখছেন যে রাম এই কাজটা করেনি, ফিশিং স্টিক বাড়ায়নি, সে মাছ বিক্রি করেনি, ফিশ বিক্রি করে যে পারতো সেখান থেকে ফিশিং স্টিক বাড়াতে পারতো, সে বাড়ায়নি। কিন্তু স্যাম বাড়িয়ে গেছে, প্ল্যানিং করেছে, স্ট্র্যাটেজি বিল্ড করেছে। আর সেই স্ট্র্যাটেজি বিল্ড করার কারণেই সে কিন্তু আলট্রা আমির বা রিচ হতে পেরেছে। এখন এর পরের স্টোরিটা বলি। ভগবানকে আবার দুজনেই ডেকেছেন, এখানে কিন্তু শেষ নয়, আরেকটু অ্যাড অন করে দিই। ভগবানকে আবার ডেকেছেন, ভগবান, তুমি শ্যামকে গরিব করে দাও, তাহলে আমি সন্তুষ্ট। কিন্তু দেখুন, স্যামকে ভগবান কি করলেন, আবার গরিব করে দিলেন, দুজনকে সেম কন্ডিশনে ফেলে দিলেন। তারপরে স্যাম তার যে স্ট্র্যাটেজি সেটা তো আর হারিয়ে যাচ্ছে না, যে স্ট্র্যাটেজি বিল্ড করেছিল, যে এক্সপিরিয়েন্স, যে নলেজ, যেগুলো সে তৈরি করেছিল, ট্যালেন্ট, তার যে ট্যালেন্ট, সেটা তো কিন্তু মুছে যায়নি। তার যে মেন্টালিটি সেটা তো কিন্তু চলে যায়নি, মানসিকতা রিচ হওয়ার। তখন সে কিন্তু আবারও ধীরে 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 স্ট্রাগল করতে করতে আবার 2-3 বছরের মধ্যে আবার রিচ। রাম কিন্তু যে জায়গাতে, সে জায়গাতেই পড়ে রয়েছে। বাট ওয়াই, বাট ওয়াই, এখন প্রশ্ন করবেন কেন? কারণ আমি বলেছিলাম স্টোরিটার মাঝখানে একটু খেয়াল করবেন, কারা কারা খেয়াল করেছেন যে প্রবলেমসটা কোথায় রয়েছে, প্রবলেমস কোথায় রয়েছে? প্রবলেমস এ জায়গাতে রয়েছে দুজনের থট প্রসেস, চিন্তা ভাবনা। কি চিন্তা ভাবনা? দুজনের মধ্যে দেখুন, দুজনেই রাম চিন্তা ভাবনা করেছিল আমি গরিব থাকতে চাই না, হ্যালো, গরিব থাকতে চাই না। আর শ্যাম কি চিন্তা ভাবনা করেছিল, যে আমি আমির থাকতে চাই, আমি রিচ হতে চাই, আমি ধনী হতে চাই। এই দুটোর মধ্যে পার্থক্য কি রয়েছে? রামও তো বলছিল যে আমি গরিব থাকতে চাই না, তার মানে সে বড়লোক হতে চায়। হ্যালো, ইয়েস অর নো? কিন্তু দেখুন থট প্রসেসটা এখানে কিন্তু একটু ডিফারেন্স রয়েছে। আমাদের মাইন্ড ওভাবে কাজ করে না যেভাবে আমরা ভাবি, আমরা ভেবে থাকি। কারণ মাইন্ডের সম্বন্ধে আমাদেরকে সেভাবে শেখানো হয়নি যে মাইন্ড কিভাবে কাজ করছে।
এই জন্য আপনাদেরকে বলেছিলাম আমাদের ব্রেন ম্যানুয়াল ক্লাসে আসবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এখানে আমি একটু এক্সপ্লেন করে দিই। ফার্স্ট, আমাদের মাইন্ড যেটা বোঝে সেটা হলো ইমেজ আর ফিলিংস। এই দুটো জিনিসে আপনার ব্রেন বোঝে, কোনো শব্দ আপনার ব্রেন বোঝে না। হ্যালো, যারা আমাদের পুরনো পার্টিসিপেন্টস তারা জানবেন এটা। আচ্ছা দেখুন তো, রাম যখন বলেছিল আমি গরিব থাকতে চাই না, গরিবের একটা ইমেজ এবং ফিলিংস অনুভূতি আছে, ইয়ে শোনো, হ্যালো। তাহলে তার সাবকনসিয়াস প্রোগ্রামিং কি হয়েছিল? তার সাবকনসিয়াস প্রোগ্রামিং কি হয়েছে? গরিব, গরিবের ফিলিংস, গরিবের ইমেজ বারবার তার সাবকনসিয়াসে হিট করছে, সে বারবার বলছে আমি গরিব থাকতে চাই না। দেন তার সাবকনসিয়াসে হিট করছে। সাবকনসিয়াস আপনার ফিউচার এবং আপনার কেরিয়ার, আপনাকে মানি ম্যাগনেট হতে সাহায্য করে। আপনার লাইফে যদি মানি ফ্লো আসছে না, আপনি যদি মানি আর্নিং প্রপারলি করতে পারছেন না, আপনি যদি ঋণগ্রস্ত রয়েছেন, আপনি যদি ঋণের বোঝার তলে দেবে রয়েছেন, দেন আপনার সাবকনসিয়াস প্রোগ্রামিং রয়েছে। চেক করে দেখুন, আপনার সাবকনসিয়াস প্রোগ্রামিং এর জন্য আজকের কিন্তু আপনি মানি ম্যাগনেট হতে পারেন না। কারণ আপনার সাবকনসিয়াস প্রোগ্রামিং রং থাকার কারণেই আপনার যে ম্যাগনেটিক পাওয়ার, সেটা টোটালি ম্যাচড হয়ে যাচ্ছে। সাবকনসিয়াস প্রোগ্রামিং যখনই, দেখুন এখানে সাবকনসিয়াস প্রোগ্রামিং কি করেছে, রাম বারবার বলেছে আমি গরিব থাকতে চাই না, গরিব থাকতে চাই না। দেন আপনার মাইন্ড সব সময় গরিবের ইমেজটা, রামের মাইন্ড গরিবের ইমেজটাকে, গরিবের অনুভূতিটাকে, গরিব থাকলে কত কষ্টে সার্ভাইভ করতে হয় সেই যে ফিলিং, সেই যে অনুভূতি তার সঙ্গে সঙ্গে বারবার চলছে। আর তখনই সাবকনসিয়াস মাইন্ড কোনো কিছু বোঝে না, সে যেটা অনুভূতি করবে সেটাকেই কিন্তু অ্যাট্রাক্ট করবে আপনার জীবনে, এবং সেটাকে ম্যানিফেস্টেশন পরিণত করবে, সেটাকে বাস্তবে পরিণত করবে, সেটাকে রিয়েলিটিতে পরিণত করবে, কনভার্ট করবে। তাহলে এখানে স্যাম কেন রিচ হলো? স্যাম কি বলেছিল? আমি ধনী হতে চাই ভগবান, আমি রিচ হতে চাই ভগবান। আচ্ছা, রিচ পার্সনের একটা ইমেজ আছে। রিচ থাকা মানে তার একটা অনুভূতি এন্ড ফিলিংস তার সঙ্গে কানেক্টেড রয়েছে। ইয়েস অর নো? রিচ পার্সন দারুণ শপিং করছে, ভালো গাড়ি চড়ছে, বাড়ি ভালো রয়েছে, সবকিছু লাক্সারিয়াস লাইফকে লিড করছে। এই যে ফিলিংস তার সাবকনসিয়াসে হিট করছে, দেন অ্যাট্রাকশন ইজ হ্যাপেন্ড, আকর্ষণের সিদ্ধান্ত কাজ করছে আপনার লাইফে, সেটাকে অ্যাট্রাক্ট করে আনছে, তার লাইফে, স্যামের লাইফে অ্যাট্রাক্ট করে আনছে। তখন সাবকনসিয়াস অটোমেটিকলি আপনার আনকনসিয়াসলি আপনাকে পুরোপুরি প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি, মেথড, ফ্রেমওয়ার্ক সবকিছু কিন্তু তৈরি করে দেবে, আপনাকে ওই দিকে মুভমেন্ট করাবে যেখানে আপনি গেলে বড় হতে পারবেন, সেই পরিস্থিতি তৈরি করবে, সেই সব মানুষজনকে আপনার সামনে নিয়ে আসবে যারা আপনাকে বড় হতে, রিচ হতে হেল্প করবে, সেই সমস্ত নলেজ কালেক্ট করার জন্য আপনাকে সেখানে পাঠাবে যেখানে আপনি গেলে ওই নলেজ পাবেন রিচ হওয়ার জন্য। আর আজকের কিন্তু আপনারা নিজেদেরকে রিচ করার জন্য, মানে ম্যাগনেট করার জন্য আপনারা নিজেরাই নিজেদেরকে সাবকনসিয়াসলি হিট করেছিলেন, যার কারণেই আজকের কিন্তু এই সফল ব্রেনের এই প্ল্যাটফর্মে আপনারা আসতে পেরেছেন। ক্লিয়ার হয়েছে? আপনারা কোনো তুক্কাতে আসেননি, আপনারা কোনো এতেই আসেননি, আপনারা এসেছেন আপনাদের থট প্রসেসের সঙ্গে আমাদের থট প্রসেস, সফল ব্রেনের যে থট প্রসেস সেটা ম্যাচ হয়েছে, যার কারণে অ্যাট্রাকশন ইজ হ্যাপেন্ড। আর দেন আপনারা আজকের এই প্ল্যাটফর্মে এসে এই ক্লাসটা অ্যাটেন্ড করছেন। ভেবে দেখুন না, যদি এখানে 50,000-এরও বেশি মানুষ অ্যাড দেখেছেন তারপরে আপনারা এসেছেন, কতজন এসেছেন? 73, 74 পিপলস। সবার থট প্রসেস যখন ম্যাচ হবে তখনই কিন্তু আপনি এখানে আসবেন, এই প্ল্যাটফর্মে আসবেন। তো মানির যে সাইকোলজি আছে,
মানের যে মানে যে চিন্তা ভাবনা, আমরা যে সাবকনসিয়াস অ্যাসোসিয়েশন তৈরি করে রেখেছি, সেটাই কিন্তু আমাদের মানে ব্লকেজেস ক্রিয়েট করছে। কারা কারা লোন নিয়ে রেখেছেন একটু চ্যাট বক্সে জানাবেন, হাত তুলে জানাবেন। লোন, লোন, লোন। ওকে। আচ্ছা, মেঘা ম্যাম, ওকে, গ্রেট। লোন থেকে কারা কারা বেরোতে চান, লোনের বোঝা থেকে দূরে আসতে চান? দেখুন, যারা লোন নিয়ে রেখেছেন, এখানে যারা আছেন, যারা দেনাতে রয়েছেন, তাদের জন্য একটা, ওকে, মেঘা ম্যাম, দেখতে পাচ্ছি আমি, তাদের জন্য একটা জিনিস বলি। আমরা একটা লুপ তৈরি করে রেখেছি। আমরা একটা লুপ তৈরি করে রেখেছি। দেখবেন যারা লোন নিয়ে রেখেছেন না, আপনারা চাইছেন লোনটা কোনো রকম শোধ করে দেব, আর কোনোদিন লোন করব না, আর কোনোদিন লোন করব না, আর কোনোদিন লোন করব না। কিন্তু দেখবেন লোন কষ্টে শোধ করে দেওয়ার পরে আবার 2-3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস যেতে না যেতে আবারও এমন একটা সিচুয়েশন আপনার সামনে তৈরি হবে, এমন একটা পরিস্থিতি আপনার সামনে তৈরি হয়ে যাবে, আবার লোন করতে আপনি কিন্তু বাধ্য হবেন, বাউন্ড হবেন। নিয়ে শোনো, এভাবেই লুপে কিন্তু চলছেন যারা ঋণ করে রেখেছেন, লোনের বোঝাতে রয়েছেন। কেন জানেন? বাট ভাই, আপনি আপনার সাবকনসিয়াসকে প্রোগ্রামিং করে রেখেছেন। লোনের একটা ইমেজ রয়েছে, লোনের একটা ফিলিংস রয়েছে, একটা খারাপ অনুভূতি করেন না লোনস যখন শোধ করতে হয়, সেই খারাপ অনুভূতি আপনার সাবকনসিয়াসে প্রোগ্রামিং হয়ে রয়েছে। সেখান থেকে আপনাকে রিমুভ করতে হবে, সেই সাবকনসিয়াস প্রোগ্রামিং থেকে পুরোপুরি ভাবে ডিলিট করে দিতে হবে, নতুন ভাবে সাবকনসিয়াসকে প্রোগ্রামিং করতে হবে। দেন আপনি সেই লোনের বোঝার থেকে বেরিয়ে আসতে পারবেন। মানে নিয়ে কি মিথ গুলো আমরা নিয়ে চলছি, সেটা সম্বন্ধে আমরা এখন ডিসকাশন করব। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমাদের যে এতের লুপ তৈরি হয়ে রয়েছে, লোন যারা ঋণ করে রেখেছেন, আপনি কি বলছেন বারবার, আমি ঋণ শোধ করব। হ্যালো, কি বলছেন? আমাকে ঋণ শোধ করতে হবে, আমাকে দেনা শোধ করতে হবে। ইয়েস ও নো? বারবার কি বলছেন? দেনা শোধ করতে হবে, ঋণ শোধ করতে হবে। আচ্ছা, আপনার সাবকনসিয়াসকে কি প্রোগ্রামিং করলেন? ঋণ শোধ করতে হবে। ঋণ শোধ করার জন্য আপনার সাবকনসিয়াস আপনাকে তৈরি করছে, আপনাকে ডেভেলপ করছে, আপনার সেই সমস্ত স্কিল গুলোকে ডেভেলপ করছে। বাট যখন ঋণ শোধ হয়ে গেল, তখন সাবকনসিয়াস কি ভাবছে? আমাকে কি জন্য তৈরি করা হয়েছে? ঋণ শোধ করার জন্য। আমাকে কি জন্য তৈরি করা হয়েছে? ঋণ শোধ করার জন্য। আমাকে কি জন্য তৈরি করা হয়েছে? ঋণ শোধ করার জন্য। তাহলে ঋণের বোঝা যদি না চাপে, তাহলে আমি শোধ করব কিভাবে? ইয়েস শোনো, এজন্যই আমরা ঋণের বোঝার তলে চেপে যাই সব সময়ের জন্য। ভেবে দেখেছেন, এখনকার ডেটে 95% মানুষ লোন নিয়ে রেখেছেন। আপনি আপনার সাবকনসিয়াসকে নিজের অজান্তেই বারবার তৈরি করে চলেছেন যে আমাকে ঋণ শোধ করতে হবে, আমাকে লোন চুকতা করতে হবে। তো আপনাকে তৈরি করছে সাবকনসিয়াস লোন শোধ করার জন্য। যদি লোন না থাকে, তাহলে লোনের বোঝা তাকে আনতে তো হবেই। তো কে আনবে? সাবকনসিয়াস এত পাওয়ারফুল, এমন একটা সিচুয়েশন আপনার সামনে তৈরি করবে, আপনি ভাববেন এই সিচুয়েশন, এই ঘটনা হঠাৎ করে কেন আমার সঙ্গে? কারণ আপনার সাবকনসিয়াস সেই প্ল্যানিং করেছে আপনার সামনে সেই ঘটনা তৈরি করা, আপনার সামনে সেই জিনিসগুলো তৈরি করে, যাতে আপনি আবার লোনের বোঝার তলে নেমে যান। কারণ আপনি তো নিজেকে তৈরি করেছেন লোন শোধ করার জন্য। আপনি নিজেকে রিচ বানানোর জন্য কিন্তু এখনো তৈরি করেননি। আপনি নিজেকে মানি ম্যাগনেট বানানোর জন্য তো তৈরি করেননি। কিসের জন্য করেছেন? লোন শোধ করার জন্য। নেক্সট স্লাইডে আমরা চলে যাব। সাবকনসিয়াস অ্যাসোসিয়েশন কি রয়েছে আমাদের মাইন্ডে? কেন মানি আমাদের লাইফে ফ্লো আসছে না? কখনো ইনকাম হচ্ছে, খুব ভালো ইনকাম হচ্ছে কিছুদিন, তারপরে আবার ব্রেক হচ্ছে। আবার কেউ কেউ ঠিক মতো ইনকাম করতে পারছে না, কেউ কেউ ইনকাম বাড়াতে চায়। তার মধ্যে অনেক নলেজ রয়েছে, অনেক স্কিল রয়েছে, অনেক ট্যালেন্ট রয়েছে। যে ট্যালেন্ট রয়েছে সেই হিসেবে কিন্তু আর্নিং আসছে না। চাইছি, আমি জানি আমার মধ্যে অনেক নলেজ, অনেক স্কিল, সবকিছুই রয়েছে, বাট অনেক কিছু রয়েছে, বাট আমি
আর্নিং করতে পারছি না। বাট ওয়াই? কেন? কারণ আপনার আপনার সাবকনসিয়াস প্রোগ্রামিং, আপনার মাইন্ডে যে প্রোগ্রামিং থাকবে সেই প্রোগ্রামিং হিসেবেই সবকিছু চলবে, সবকিছুই, এভরিথিং। উইদাউট প্রোগ্রামিং আপনি কোনো কিছু কাজ করেন না। আজকের এই ক্লাসটা যে আপনি অ্যাটেন্ড করছেন, এটাও কিন্তু আপনার একটা প্রোগ্রামিং এর পার্ট। আপনার মাইন্ডে প্রোগ্রাম ছিল আজকের ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে, এই সময় থেকে এই সময়টা আমাকে গ্যাপ রাখতে হবে, আমাকে এই ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে। ইয়েস নো? তাহলে সবকিছু যদি প্রোগ্রামিং এর দ্বারা সম্ভব হয়, তাহলে এটাও কেন হবে না, মানি ম্যাগনেট হওয়াটা? হবে, ইয়েস অর নো? দেখুন সবকিছু, এভরিথিং প্রোগ্রামিং। পিকনিকে যাবেন সকালে 8টা, ঘুম থেকে ওঠেন 8টা, ঘুম থেকে ওঠেন আপনি, কিন্তু পিকনিকে যাবেন 5টায় ঘুম থেকে উঠতে পারেন না। পিকনিকে যাবেন, প্ল্যানিং তৈরি হয়ে গেছে, আপনার মাইন্ডে প্রোগ্রামিং হয়ে গেছে, ভোর 4টেই উঠতে হবে, উঠে যাবেন। অ্যালার্ম দিয়ে রেখেছেন, অ্যালার্মের আগেও আপনার ঘুম ভেঙে যাবে, ইয়েস অর নো? কারণ প্রোগ্রামিং, আপনার প্রোগ্রামিং, আপনি মাইন্ডকে যেমন করবেন তেমন। আপনি মানি ম্যাগনেট হতে গেলে মানে ম্যাগনেট হিসেবে আপনার মাইন্ডকে কি করতে হবে? কি করতে হবে বলুন? মাইন্ড প্রোগ্রাম করতে হবে, এভাবে নিয়ে আসুন। কি করতে হবে? মাইন্ড প্রোগ্রাম করতে হবে, এভাবে ফিঙ্গার নিয়ে আসুন সবাই, এভরিওয়ান কমন, সবাইকে বলবো এইভাবে নিয়ে আসুন। মাইন্ড প্রোগ্রামিং করতে হবে, মাইন্ড প্রোগ্রামিং করতে হবে, মানে ম্যাগনেট হতে গেলে মাইন্ডকে প্রোগ্রামিং করতে হবে। উইদাউট প্রোগ্রামিং আপনি কোনো কিছুই করতে পারবেন না। আচ্ছা, একটা টেস্ট করে নেব ম্যাগনেট আছে কিনা, কি বলেন? প্র্যাকটিক্যাল একটু টেস্ট করে নিই আমাদের মাইন্ড কিভাবে প্রোগ্রামিং এ কাজ করছে। হ্যালো, কারা কারা করবেন? একটু ক্যামেরা অন করতে হবে, তাহলে আমি করাবো এই টেকনিকটা আপনাদেরকে, একদম প্র্যাকটিক্যালি করাবো, ঠিক আছে? ম্যাগনেটিক পাওয়ার আছে কিনা, ওকে। দেখুন, আপনারা সবাই, আমি বলবো যেটাকে সেটাকে ফলো করবেন, দেখতে থাকুন আমি কি করবো। এইভাবে হাত দুটো রাখবেন সামনে, হাত দুটোর মধ্যে একটু গ্যাপ রাখবেন। তারপরে আমি বলবো আপনাদেরকে, চোখ বন্ধ করবেন। হাত দুটো এরকম রেখে চোখ বন্ধ করবেন, এবং তারপরে আমি যে ইনস্ট্রাকশনটা দেবো সেটাকে ফলো করবেন। গ্যাপ রাখবেন, ঠিক আছে? ওকে। হাত সামনে নিয়ে আসুন, চোখ বন্ধ করুন। সবাই, এভরিওয়ান কমন, সবাই করবেন, একজনও বাদ যাবেন না, কারণ এটা করলে তাহলেই আপনি বুঝতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন অ্যাকচুয়ালি আপনার কাছে কি পাওয়ার রয়েছে। ওকে, সবাই করবেন, এভরিওয়ান কমন। রেডি সবাই? এভাবে সামনের দিকে সোজা করে রাখুন, একদম সোজা স্টিল রাখবেন, হাতের দুটো হাতের মাঝে কিছুটা গ্যাপ রাখবেন, কিছু গ্যাপ রাখবেন। ওকে, গ্রেট, চলুন। চোখ বন্ধ করুন, ক্লোজ ইউর আইজ, ক্লোজ ইউর আইজ, ক্লোজ ইউর আইজ, এবং টেক এ ডিপ ব্রেথ। একটা জোরে শ্বাস নেন এবং বলুন রিল্যাক্স, 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 এবং ধীরে ধীরে ছাড়তে থাকুন এবং বলুন রিল্যাক্স, 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 রিল্যাক্স। এখন ধীরে ধীরে, এখন দেখুন, মনে করুন, ইমেজিন করুন আপনার দুটো হাত একটা ম্যাগনেট তৈরি হয়ে গেছে, দুটো হাত পুরোপুরি চুম্বকে পরিণত হয়ে গেছে, দুটো হাত, আর একে অপরের দিকে আকর্ষণ করছে, প্রচুর পরিমাণে আকর্ষণ ফিল করছেন দুটো হাতের মধ্যে। একে অপরের দিকে ধীরে 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 এত আকর্ষণ ফিল করছেন, ধীরে ধীরে একে অপরের দিকে আসছে, একে অপরের দিকে আসছে, কাছাকাছি আসছে, আরো কাছাকাছি আসছে। যত আপনি বেটার ইমেজিন করবেন, আপনার দুটো হাত পুরোপুরি ম্যাগনেটে পরিণত হয়ে গেছে, পুরোপুরি চুম্বক, একটা পাওয়ারফুল চুম্বক। এত আকর্ষণ ফিল করছেন আপনি, দুটো হাত ধীরে ধীরে কাছের দিকে আসছে, আরো আকর্ষণ করছে, একে অপরকে আকর্ষণ করছে। দেখতে থাকুন, রিয়েলাইজ করতে থাকুন, যত বেটার ইমেজিন করবেন তত বেটার রেজাল্ট আপনি পেতে চলেছেন। ফার্স্ট, ইমেজিন করুন, ইমেজিন করুন দুটো হাত একে অপরকে আকর্ষণ করছে, প্রচুর পরিমাণে আকর্ষণের শক্তি আপনি অনুভব করতে পারছেন দুটো হাতের মাঝখানে। দুটো হাত পুরোপুরি ম্যাগনেট হয়ে গেছে। যাদের হাত সেটে গেছে ছেড়ে দিন, হাত টাচ হয়ে গেছে ছেড়ে দিন। দেখুন, প্রচুর পরিমাণে আকর্ষণ ফিল করতে পারছেন, প্রচুর পরিমাণে আকর্ষণ ফিল করতে পারছেন। ওকে, গ্রেট, 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 অসম, অসম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ছেড়ে দিন। কারা কারা ফিল করেছেন চ্যাট বক্সে একবার টাইপ করে জানান। যত বেটার আপনি ইমেজিন করছেন আপনার হাতকে, আপনি ম্যাগনেটিক ফিল্ডে তৈরি করতে পারছেন, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারছেন। কারা কারা ফিল করেছেন? আমি ওকে। লোন 1.5 লাখ, এটা কোনো ব্যাপার না। 5 লাখ লোন, এগুলো কি ছোটখাটো লোন?
100 200 কোটি 1000 2000 কোটি টাকা লোন নিলে নিলে তখনই মনে হয় যে লোন নিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, কারা ধনী কারা গরিব বলুন তো? মুকেশ আম্বানি ধনী না গরিব, কে বলবেন? হ্যালো, গৌতম আদানি ধনী না গরিব? আচ্ছা, দেখুন, সব থেকে গরিব না কারা, সব থেকে ধনী কারা জানেন তো? আমরা আপনারা। ব্যাংকে টাকা রাখছি, মুকেশ আম্বানিকে আর গৌতম আদানিদেরকে লোন দিচ্ছি আমরা। আমাদের সেভিংস এর টাকা কিন্তু তাদেরকে লোন দেওয়া হচ্ছে, তাহলে কে গরিব হলো কে ধনী হলো? হ্যালো, থট প্রসেস চেঞ্জ করুন। কে ধনী হলো, কে রিচ হলো, আর কে গরিব হলো? যে লোন নেবে না যে দেবে? হ্যালো, আপনার ব্যাংকে সেভিংস এ যে টাকা আছে, আপনি যে ফিক্সড ডিপোজিটে টাকা রেখেছেন, সেই টাকা দিয়েই তো লোন দেওয়া হচ্ছে। তাহলে লোন কারা নিচ্ছে? চেঞ্জ করুন থট প্রসেস একটু। ওকে, লোন যে নেবে, বাহ, লোন কে নিচ্ছে? মুকেশ আম্বানি নিচ্ছে না? গৌতম আদানি নিচ্ছে না? প্রত্যেকেই নিচ্ছে তো, প্রত্যেক বড় বড় রিচ পার্সন যাদেরকে আমরা বলছি তারাই কিন্তু লোন নিচ্ছে। আর কারা লোন দিচ্ছে? আমরা আপনারা লোন দিচ্ছি তাদেরকে, কারণ আমাদের জমানো টাকার থেকেই তারা লোন নিচ্ছে। রিচ কাকে বলবেন? ঠিক আছে, চলুন। তো আমরা এটা রিয়েলাইজ করতে পারলাম যে আমরা মাইন্ডে যে প্রোগ্রামিংটা করব সেটা কিন্তু মাইন্ড আপনার সাথে করতে থাকবে। আপনি যদি মানি ম্যাগনেট নিজেকে ভাবতে থাকেন, তাহলে কিন্তু মানি ম্যাগনেট কাজ করবে, মানি আপনার দিকে আকর্ষণ হবে। কিন্তু প্রবলেমস কোথায়? কারণ আমাদের মাইন্ডে যে জিনিসটা ক্রিয়েট হয়ে রয়েছে, যে সাবকনসিয়াস অ্যাসোসিয়েশন রয়েছে, সেটা কিন্তু রং, একেবারে রং রয়েছে। আমরা চাইছি তো সবাই রিচ হতে, চাইছি রিচ হতে, তাই না? চাইছি প্রচুর পরিমাণে ধন সম্পত্তি অর্জন করতে, উপার্জন করতে, বাট পাচ্ছি না কেন? তার পেছনের কারণ আমাদের নিউরাল রেজিস্ট্যান্স। কি নিউরাল রেজিস্ট্যান্স রয়েছে? জাস্ট আমি এখানে আপনাদের সাথে এক্সপ্লেন করছি, বুঝতে পারবেন। আমরা মানেকে কি বলছি? ধরুন, আপনি আপনার ফ্রেন্ডসকে প্রশংসা করেন, তার প্রশংসা করেন, সে আপনার কাছে আসবে কি আসবে না? আসবে কি আসবে না? আপনার সাথে গল্প করতে, আপনার সাথে টাইম স্পেন্ড করতে সে ভালোবাসবে, বা আপনারও ভালো লাগবে। আপনার ফ্রেন্ডস আপনার প্রশংসা করে, আপনাকে সম্মান করে, রেসপেক্ট করে, দেন আপনাকে যে রেসপেক্ট করে তার কাছে আপনি যাবেন। যে আপনাকে খারাপ কিছু বলে, আপনি তার কাছে যাবেন কি যাবেন না? যাবেন না। আমরা এটা জানি, এভরিথিং ইজ এনার্জি। আপনি, আমি, যে কোনো থিংস, সবকিছু, এভরিথিং ইজ এনার্জি। তো মিন্স মানি ও একটা কি? হ্যালো, চ্যাট বক্সে টাইপ করুন। মানি ও একটা কি? চ্যাট বক্সে টাইপ করুন কুইকলি। এনার্জি, রাইট? মানিও এনার্জি, আপনিও এনার্জি, মানিও এনার্জি। হোয়াট ইজ মানি? মানি ইজ এনার্জি। তাহলে দেখুন, মানি কি আমরা আমাদের সাবকনসিয়াসলি কি বলছি, কি প্রোগ্রাম করে রেখেছি? মানি তো হাতের ময়লা, টাকা হাতের ময়লা। কারা কারা শুনেছেন? টাকা হাতের ময়লা। তার মানে আপনি তাকে, মানিকে অসম্মান করছেন না সম্মান দিচ্ছেন, রেসপেক্ট দিচ্ছেন? হ্যালো, প্লিজ ক্যামেরাগুলো একটু অন রাখবেন। সত্যি, বলতে তখনই একজন স্পিকারের খুবই ভালো লাগে যখন অডিয়েন্সের ফেস দেখা যায়। অডিয়েন্স যত ক্যামেরা অন রাখবেন, তত আমাদের ক্ষেত্রে বলতে সুবিধা হবে। অ্যাজ ইউ উইশ, চয়েস আপনাদের। আমাদের তরফ থেকে ফোর্স নেই, বাট বেটার কিছু দিতে গেলে আমার একটু ক্যামেরা লাগে, ক্যামেরা অন লাগে, ঠিক আছে? মানে হাতের ময়লা, টাকা হাতের ময়লা, আসবে যাবে, টাকা হাতের ময়লা। সম্মান দিচ্ছি? হ্যালো, সম্মান দিচ্ছি না, রেসপেক্ট করছি না। আসবে আপনার কাছে মানি। এদিকে বলছেন আপনি রিচ হতে চান, আমি রিচ হতে চাই, আমি পাওয়ারফুল ইনসান হতে চাই, আমি বেটার লাইফস্টাইল লিড করতে চাই, মানি আমার প্রচুর জরুরি, দরকার।
কিন্তু বলছি হাতের ময়লা, টাকা হাতের ময়লা, হাজারবার শুনেছি, হাজারবার আমরা বলছি। তাহলে যাকে রেসপেক্ট করছি না সে আপনার বাড়িতে আসবে কি করে, আপনার কাছে আসবে কি করে? এটা তো আমাদের সাবকনসিয়াসে পুরোপুরি ভাবে ফিট হয়ে রয়েছে। আজকালের দিনে আমরা একটু কমফোর্টেবল লাইফটাকে এনজয় করতে চাই। ইয়েস অর নো? একটু কমফোর্টেবল, বেশি পরিশ্রম হার্ড ওয়ার্ক আমরা পছন্দ করি না। একদম ইজিলি যাতে সবকিছু হয়, আর একটু কমফোর্টেবল আরামদায়ক লাইফ লিড করতে ভালোবাসি। ইয়েস অর নো? হার্ড ওয়ার্কিং আমরা পছন্দ করি না। ছোট্টবেলায় কতবার শুনেছেন বাবা মাকে যখন গিয়ে চাইতেন পকেট মানি, দরকার রয়েছে, 1000 রুপিস লাগবে, দাও তো। 1000 রুপিস! আমার বাবা তো আমাকে 10 টাকা দিত, 10 রুপিস দিত, তুমি 1000 রুপিস লাগবে? পয়সা ইনকাম করে কত পরিশ্রম, কত কষ্টের তুমি জানো? কত কষ্ট করে পয়সা উপার্জন করতে হয়, তুমি এভাবে পয়সা ওড়ালে হবে? হ্যালো? কতবার শুনেছি আমরা? আমাদের সাবকনসিয়াসে কি প্রোগ্রামিং হয়েছে? পয়সা ইনকাম করা প্রচুর কষ্টের কাজ। কিসের কাজ? প্রচুর কষ্টের কাজ। আর আমরা কষ্ট করতে চাই না। হ্যালো? আমরা এত পরিশ্রম করতে চাই না। এদিকে বলছি আমি পয়সা চাই, এদিকে বলছি আমি কষ্ট করতে পারবো না। মানে লড়াই আমরা নিজেরাই মানের সঙ্গে করে যাচ্ছি, এই যে সাবকনসিয়াস অ্যাসোসিয়েশন হয়ে রয়েছে। তাহলে আপনার কাছে, আপনি বলুন, আপনাদেরকে আমি প্রশ্ন করছি, তাহলে মানে কি আপনার কাছে আসবে? হ্যালো? আপনি কি মানি ম্যাগনেট হতে পারবেন? সম্ভব রয়েছে? তাহলে আপনি নিজেকে বলছেন, শুধুমাত্র এটা নয়, অসৎ পথে ছাড়া ধনী হওয়া যায় না। কারা কারা শুনেছেন? সৎ পথে ধনী হওয়া যায় না, অসৎ পথের ইনকামে মানুষ বড় লোক হয়। কারা কারা শুনেছেন? আচ্ছা, আমাদের মধ্যে একটা ক্যারেক্টার আছে কিন্তু। আমরা যখন দেখব, কোনো মুভি দেখছেন দেখবেন, কোনো মুভি আপনারা প্রত্যেকে, আশা করি প্রত্যেকে কোনো না কোনো মুভি দেখেছেন। মুভিতে দেখবেন হিরোকে কি করা হয়, হিরোকে কি কিন্তু গরিব দেখানো হয়, গরিব, তার বাবা মারা গেছে, মা মারা গেছে, বোনকে বিয়ে দেবে, পয়সা কোথাও থেকে জোগাড় করেছে, আবার ডাকাতি হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, এগুলো দেখাচ্ছে সিম্প্যাথি ক্রিয়েট করার জন্য। আর যারা গরিব, যারা মানে ধনী, রিচ, তাদেরকে ভিলেন দেখানো হয়। তারা গুন্ডা, বদমাস, স্মাগলিং করে, এ করে, সে করে, এগুলো দেখানো হয়। আচ্ছা, আমাদের সিম্প্যাথিটা কার দিকে যাই বলুন তো? একবার চ্যাট বক্সে টাইপ করুন, হিরোর দিকে না ভিলেনের দিকে, ধনী মানুষের দিকে? হিরো, হিরো, হিরো। তাহলে আমাদের মধ্যেও কিন্তু একটা হিরোর ক্যারেক্টার জাগ্রত রয়েছে। তো যেখানে বলছি অসৎ উপায়ে উপার্জন করা যায়, অসৎ উপায়ে বড়লোক হওয়া যায়, এদিকে আমি ভাবছি আমি বড়লোক হতে চাই, কিন্তু আমার মধ্যে হিরোর ক্যারেক্টার রয়েছে, আমি তো অসৎ পথে উপার্জন করতে পারবো না। হ্যালো? কেমন মিথ গুলো, কেমন ভুল, রং বিলিফ সিস্টেম গুলো আমাদের মধ্যে ক্রিয়েট হয়ে রয়েছে, জাস্ট একটু রিয়েলাইজ করুন। হুম? এদিকে বলছেন কার সঙ্গে কার লড়াই করছেন? কি বলছেন? এদিকে বলছেন আমি হিরো হতে চাই, হিরোকে সবসময়, হিরোর ইমেজ কি রয়েছে? আপনি মুভিতে যত জায়গায় দেখেছেন হিরোর ইমেজ কি রয়েছে? গরিব। আমাদের সাবকনসিয়াস প্যাটার্ন কি তৈরি হচ্ছে? সাবকনসিয়াস প্যাটার্ন কি তৈরি হচ্ছে? এদিকে বলছি হিরো হতে চাই, এদিকে বলছি অসৎ উপায় অর্জন করতে চাই না, আবার মাইন্ডের মধ্যে বসে রয়েছে অসৎ উপায় ছাড়া পয়সা ইনকাম করা যায় না, ধনী হওয়া যায় না। কি বলেন? কি করতে হবে তাহলে? ব্লকেজেস তৈরি হয়েছে, ব্লকেজেস রয়েছে, এখন মনে হচ্ছে, কাদের কাদের মনে হচ্ছে যে মাইন্ডে পুরোপুরি ব্লকেজেস ক্রিয়েট হয়ে পড়ে রয়েছে, যার কারণে আমরা মানি আর্নিং করতে পারছি না? চ্যাট বক্সে একবার আইএম বলে টাইপ করুন, কারা কারা এটা রিয়েলাইজ করতে পারছেন এখন? এখন
আই এম ওকে। গ্রেট গ্রেট, ফার্স্ট ফার্স্ট টাইপ করুন কারণ সময় অনেক শর্টেজ রয়েছে। ওকে, গ্রেট গ্রেট। পুরোপুরি মাত্রায় ব্লকেজেস আমাদের মাইন্ডে ভরে পড়ে রয়েছে, ভরে ভরে পড়ে রয়েছে। আমরা সবসময় সমস্যার থেকে দূরে থাকতে চাই। কোনো প্রবলেমস হলে আমরা সেই প্রবলেমস থেকে দূরে থাকতে চাই, সবসময় একটু কমফোর্টেবল আরামদায়ক যেন, কোনো ঝামেলাই জড়াতে চাই না বাবা। হ্যালো, বলি তো, কারা কারা ঝামেলায় জড়াতে চান একটু হাত তুলে জানাবেন তো। এখন কারোর হাত উঠবে না। সমস্যার মধ্যে কারা কারা থাকতে চান? দেখুন কারোর হাত উঠছে না। আর বলছি, মানে টাকা যত রাষ্ট্র সমস্যার কারণ, টাকা যত রাষ্ট্রের মূল, যত সমস্যার কারণই টাকা মানি। হ্যালো, বলি না? এই দেখুন, আবারও একটা পয়েন্ট। আমরা এদিকে বলছি আমরা সমস্যার মধ্যে থাকতে চাই না, আবার বলছি মানি যত সমস্যার কারণ, তার মানে আপনি কি মানিকে অ্যাট্রাক্ট করার জন্য বলছেন? আপনি কি আপনার সাবকনসিয়াসকে বলছেন যে মানিকে অ্যাট্রাক্ট করি? না ব্লকেজেস ক্রিয়েট করছেন, একটা দেওয়াল তুলে দিচ্ছেন আপনার এবং মানির মাঝখানে? হ্যালো, কি বলেন? তাহলে মানি আসবে কি করে? আপনার লাইফে সেই ফ্লোটা ক্রিয়েট হবে কি করে? এই ব্লকেজ গুলো যত সময় না আপনি ক্লিয়ার করছেন তত সময় পর্যন্ত আপনি মানি ম্যাগনেট হতে পারবেন না। সাবকনসিয়াস ব্লকেজেস কে পুরোপুরি ভাবে রিমুভ করতে হবে, দেন আপনার মাইন্ডের মধ্যে ইনস্টল করতে হবে সেই মানি অ্যাট্রাকশনের যে ফর্মুলা, যে ফান্ডা রয়েছে, সেগুলো যখন আপনি আপনার মাইন্ডে ইনস্টল করবেন, সেই ইমেজেস গুলো আপনার মাইন্ডকে দেবেন, তখনই কিন্তু আপনি মানি ম্যাগনেট হতে পারবেন। আমাদের মধ্যে যারা রিচ আর যারা পুয়ার পার্সন, দুজনের মধ্যে আইপ্যাড কানেক্টেড আছে, দাও, তাদের মধ্যে কি ডিফারেন্স রয়েছে সেটার সম্বন্ধে আমি একটু দেখাবো। কেন যারা পুয়ার রয়েছেন তারা এইভাবে ভাসছেন, এই জিনিসগুলো, এই সাবকনসিয়াস অ্যাসোসিয়েশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কি লুপ রয়েছে, যে লুপের মধ্যে এরা ঘোরাফেরা করছে। ওকে, দেখুন এখানে দেখাবো রিচ পার্সন আর পুয়ার পার্সনের মেন্টাল লুপ কি রয়েছে, এই লুপের মধ্যে সবসময় ঘোরাফেরা করছে। দেখুন আপনার সেলফ ইমেজ, যারা পুয়ার পার্সন থাকেন তাদের সেলফ ইমেজ সবসময়ের জন্য সেলফ ইমেজ লো। সবসময় সে ডাউট করতে থাকে নিজেকে, আমি পারবো ইনকাম করতে, আমার দ্বারা সম্ভব হবে, ফ্যামিলি কিভাবে চলবে, সবসময় সেলফ ইমেজটা তাদের লো থাকে এবং বিলিফ সিস্টেম, বিলিফ সিস্টেমটা লো থাকে, বিলিফ সিস্টেমটা সবসময়ের জন্য লো থাকে। যখনই এই সেলফ ইমেজ বা বিলিফ সিস্টেমটা লো থাকছে তখন কিন্তু ওনার মধ্যে থাকা যে স্কিল বা ট্যালেন্ট, স্কিল বা ট্যালেন্ট, ট্যালেন্ট, এটা কিন্তু কি হয়, যে স্কিল বা ট্যালেন্ট সেটাকে প্রপারলি এক্সপ্রেস করতে পারে না। কারণ যখন সেলফ ডাউট থাকে, কোনো মানুষ যখন নিজেকে ডাউট করছে, সন্দেহ করছে, তখন কিন্তু ওনার পারফরমেন্স বেটার হবে না, ওনার স্কিল এবং ট্যালেন্ট সেটা কিন্তু পারফেক্ট হবে না। পারফেক্ট না হলে উনি তখন কি করছে, এই স্কিল বা ট্যালেন্ট নিয়ে কি করছে, সেলফ ডাউটের মধ্যে স্কিল বা ট্যালেন্ট নিয়ে একটা অ্যাকশন ক্রিয়েট করছে, অ্যাকশন ক্রিয়েট করছে। আর এই অ্যাকশন যখন নিচ্ছে, অ্যাকশন থেকে কি তৈরি হচ্ছে, রেজাল্ট, রেজাল্ট তৈরি হচ্ছে। আর যখন এই রেজাল্ট তৈরি হচ্ছে, রেজাল্টটা কিন্তু নেগেটিভ আসছে, তার যে এক্সপেকটেশন থাকে, কারণ আপনার যে অ্যাকশনটা নিচ্ছেন এই অ্যাকশনটা কিন্তু নেগেটিভ ওয়েতে অ্যাকশন নিচ্ছেন। যারা সেলফ ডাউটের মধ্যে থাকেন, যারা পুয়ার পার্সন থাকেন, তারা দেখবেন যখনই কোনো ওয়ার্ক করছে সব সময় দেখবেন তারা নিজেরা কমপ্লেন 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 করতে থাকেন।
আর এরকম সেলফ ডাউট মানুষরা তারা সবসময় নিজের লাইফে কমপ্লেন্স করতে থাকেন, আর যখনই কমপ্লেন্স করছেন, দেন আপনার যে অ্যাকচুয়ালি ট্যালেন্ট পোটেনশিয়ালটা রয়েছে সেটাকে আপনি প্রপারলি সেটাকে সে প্রপারলি কি করতে পারছে না, এক্সপ্রেস করতে পারছে না, অ্যাকশনে কনভার্ট করতে পারছে না। যে অ্যাকশনটা নিচ্ছে সেটা কিন্তু নেগেটিভ, নেগেটিভলি অ্যাকশন নিচ্ছে, সে নেগেটিভলি যখন অ্যাকশন নিচ্ছে তো রেজাল্টটাও কিন্তু নেগেটিভ আসছে। আর রেজাল্ট যখন নেগেটিভ আসছে তখন কিন্তু কনফিডেন্স, কনফিডেন্সটাও কিন্তু লো হচ্ছে, লো কনফিডেন্স, লো কনফিডেন্স। লো কনফিডেন্সের মানুষকে দেখবেন তারা কিন্তু সব সময়ের জন্য কমপ্লেন করে। যখনই লো কনফিডেন্স হচ্ছে, দেন এই লুপটা আবার চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে, সেলফ ডাউট তৈরি হচ্ছে। লো কনফিডেন্সের মানুষের কাছে তো সেলফ ডাউট তৈরি হবে, ইয়েস অর নো? সেলফ ডাউট আবার তৈরি হচ্ছে যখনই সেই এইভাবে এই লুপের মধ্যে ঘোরাফেরা করছে তারা সব সময়ের জন্য। এই লুপটাকে কি করতে হবে? ব্রেক করতে হবে। এই লুপটাকে যেদিন ব্রেক করতে পারবেন, দেন সেদিন আপনার লাইফে মিরাক্কেল ইজ হ্যাপেন্ড, মিরাক্কেল ঘটতে থাকবে। আর যারা রিচ পার্সন থাকেন তারা সব সময় দেখবেন কনফিডেন্স থাকেন, তাদের সেলফ ইমেজ অনেক হাই থাকে, হাই সেলফ ইমেজ থাকে, বিলিভ সিস্টেম ও স্ট্রং বিলিভ সিস্টেম থাকে, তাদের স্কিল ট্যালেন্ট পোটেনশিয়ালটাকে তারা প্রপারলি এক্সপ্রেস করতে পারে। এখানে স্কিল এবং ট্যালেন্ট, তাদের যে নলেজ এক্সপিরিয়েন্স সবকিছুই রয়েছে সেগুলোকে প্রপারলি তারা এক্সপ্রেস করতে পারবে, এবং তখন তারা কি করবে, যে অ্যাকশনটা নেবে সেটা পজিটিভ অ্যাকশন নেবে, পজিটিভলি তারা অ্যাকশন নেবে। পজিটিভলি যখন অ্যাকশন নেবে পজিটিভ রেজাল্ট আসবে, পজিটিভ রেজাল্ট আসা মানে আবার উনি কনফিডেন্স, হাই কনফিডেন্স, লোয়ার কনফিডেন্স কেটে দিন, হায়ার কনফিডেন্সের মধ্যে থাকবে। হায়ার কনফিডেন্সের মধ্যে দেখবেন ওনাদের রেজাল্ট বেটার হবে। ওকে, প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনার বিলিফ সিস্টেম। আপনি নিজেকে কতটা বিশ্বাস করতে পারছেন, নিজের মধ্যে কতটা কনফিডেন্স নিয়ে আসতে পারছেন, আপনার সেলফ ইমেজ কি রয়েছে। আপনার সেলফ ইমেজ যখন পুরো ক্লিয়ারিটি থাকবে সেলফ ইমেজের, আপনি যখন পুরোপুরি বিলিফ সিস্টেমের মধ্যে থাকবেন, স্ট্রং বিলিফ সিস্টেমের মধ্যে থাকবেন, তখন আপনি যে অ্যাকশনটা নেবেন সেই অ্যাকশনটা কিন্তু পজিটিভলি অ্যাকশন নেবেন, এবং আপনার যে নলেজ, ট্যালেন্ট, স্কিল, এক্সপিরিয়েন্স যা কিছুই রয়েছে সবকিছু কিন্তু প্রপারলি আপনি করতে পারবেন, এক্সপ্রেস করতে পারবেন, অ্যাকশনে কনভার্ট করতে পারবেন। যখনই প্রপারলি আপনি অ্যাকশনে কনভার্ট করতে পারছেন, দেন রেজাল্ট আপনার বেটার আসবে। যখন রেজাল্ট বেটার আসবে, বেটার রেজাল্ট যেটা আপনি এক্সপেক্ট করেছিলেন, দেন আপনার এক্সপেকটেশন হিসেবে যখনই রেজাল্ট আসবে তখন আপনার কনফিডেন্স লেভেল হাই হবে, ইয়েস অর নো? হ্যান্ড রেস করে একটু জানাবেন। কনফিডেন্স লেভেল আপনার হাই হবে, আর যখনই কনফিডেন্স লেভেল হাই হবে, দেন আবার আপনার সেলফ ইমেজটাও কিন্তু আরো আরো বাড়তে থাকবে। এইভাবে লুপের মধ্যে ঘোরাফেরা করবে। যারা পুয়ার পার্সন রয়েছেন তাদের লুপ কিন্তু এইভাবেই ঘোরাফেরা করে, যারা রিচ পার্সন রয়েছে তাদেরও লুপ এইভাবে। শুধুমাত্র লো আর হাই এই দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে। পুয়ার পার্সনরা লো কনফিডেন্স, লো সেলফ ইমেজের ওপরে কাজ করছে, আর রিচ পার্সন হাই সেলফ ইমেজ, হাই বিলিভ সিস্টেমের ওপরে কাজ করছে, হায়ার কনফিডেন্সের ওপরে কাজ করে চলেছে। ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার? একবার চ্যাট চ্যাট বক্সে টাইপ করুন ক্লিয়ার। এখানে আমাদেরকে ইনকাম করার জন্য, ইনকাম, আপনি যখনই ইনকাম করছেন, ইনকাম করলেই, বেশি বেশি ইনকাম করলেই রিচ হওয়া যায়, ইয়েস অর নো? রিচ হতে গেলে প্রচুর পরিমাণে ইনকাম করতে হবে, ইয়েস অর নো? হ্যালো, একটু হ্যান্ড রেজ করবেন, জাস্ট নো। এটাও একটা মিথ, এটাও একটা কিন্তু মিথ্যে। একটা দেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হতো, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হতো সব সময়, কিন্তু কিছুদিন বৃষ্টি বন্ধ হয়েছে, তারপরে দেখা গেল জলের ক্রাইসিস, প্রচুর পরিমাণে জলের ক্রাইসিস, জল পাচ্ছে না মানুষজন। পুরো সভা বসলো, একটা টিম বসলো, কোর কমিটি গঠন হলো, গঠন করে যখন ডিসকাশন হলো, চেক করা গেল, দেখা গেল সেখানে যে পাইপলাইন যেটা রয়েছে, এতদিন তো বৃষ্টি হচ্ছিল মানুষ সেগুলোর থেকে কোনো রকম করে করে নিচ্ছিল, কিন্তু পাইপলাইন পুরোপুরি লিকেজেস রয়েছে। জল তো আসছে প্রপার পরিমাণে, পাইপলাইনের চারিদিকে লিকেজেস, চারিদিকে জল
কি হচ্ছে, ড্রেন আউট হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে, ওয়েস্টেজ হচ্ছে। আর মানুষের যে চাহিদা সেটা কিন্তু ফুলফিল হচ্ছে না। সেম থিং, আপনি যত ইনকাম করুন না কেন, 1 লাখ 2 লাখ পার মান্থ, 5 লাখ 10 লাখ, কিন্তু আপনার যে লিকেজেস গুলো, সেগুলোকে যদি আপনি পুরোপুরি মাত্রায় ব্লক না করেন, তাহলে কিন্তু আপনি রিচ হতে পারবেন না। কারণ আমরা কোনো বাজেটিং করে চলি না। আপনি বেরিয়েছেন, দেখবেন শপিং মলের ভেতরে ঢুকেছেন, শপিং মলের ভেতরে ঢুকেছেন, ধরুন একটা সোপ কিনবেন, সাবুন কি সাবুন কিনবেন বলে মনে করে ঢুকেছেন, ডিমার্ট বা বিগ বাজার বা যে কোনো রিলায়েন্স স্মার্টের মধ্যে ঢুকেছেন। আপনি ঢুকে যাওয়ার পরে যখন বেরিয়ে আসলেন, একটা সাবুন নিতে গিয়েছিলেন, সেই সাবুনটার প্রাইস হার্ডলি হলে 70 কি 80 রুপিস কি 90 রুপিস, 100 রুপিস আমি ধরে নিলাম। যখন আপনি বেরিয়ে আসছেন, 2 থেকে 3 হাজার টাকার মার্কেটিং করে বেরিয়ে আসছেন। ইয়েস অর নো? হ্যালো? লিকেজেস, শুধু লিকেজেসকে আপনি যদি পুরোপুরি ভাবে কন্ট্রোল করতে পারেন, দেন আপনি রিচ হতে পারবেন। কারণ আপনার পুরো বাজেটিং আপনাকে তৈরি করতে হবে ফার্স্ট। সেই বাজেটিং আমরা শেখাবো, কিভাবে বাজেটিং করতে হয়, কিভাবে প্ল্যানিং করতে হয় প্রপার। ফার্স্ট দেখুন, প্রপার ইনভেস্টমেন্ট ছাড়া আপনি ধরুন ইনকাম করছেন, ইনকাম করে কি করছেন, সেভিংস অ্যাকাউন্টে আমরা পয়সা রাখি, সেভিং অ্যাকাউন্ট আমরা রেখে দিই, হ্যালো, পড়ে রয়েছে। সেভিং অ্যাকাউন্টসে কত করে আপনি পান, ইন্টারেস্ট পান? 3%, 2.5, 3.5, এর বেশি আপনি পাবেন না। আর ইনফ্লেশন রেট জানেন কত হচ্ছে সারা বছরে? এই বছর যদি আপনি 100 টাকাতে যে জিনিসটা কিনবেন, 1 বছর পরে সেই জিনিসটা কিনতে গেলে আপনাকে 106 টাকা দিতে হবে। নিয়ার অ্যাবাউট 6 টাকা বাড়ছে, 6%। হ্যাঁ, 8%। ইনফ্লেশন রেট এখন, এখন তো সেটা 8% হয়ে গেছে, টিম আমাকে জানালো এখনই। 6 to 8%। আপনি যদি দেখুন কিভাবে আমরা গরিব হচ্ছি, জাস্ট ভেবে দেখুন, আপনি ব্যাংকে টাকা রাখছেন সেভিং অ্যাকাউন্টে, 1 বছর পরে আপনার ওই টাকাটা 100 রুপিস কততে পরিণত হচ্ছে, কততে পরিণত হচ্ছে, 103 কিংবা 4 রুপিস। আর আপনার খরচ হয়ে যাচ্ছে 108 রুপিস। আপনি লসে যাচ্ছেন না প্রফিটে যাচ্ছেন? হ্যালো? লসে। সেভিং করে আপনারা ভাবছেন যে আমরা সেভিং করে, হ্যাঁ, সেভিং করতে হবে, স্মার্টলি সেভিং করতে হবে। কিভাবে স্মার্টলি সেভিং করবেন? কারণ মানি, মানিকে অ্যাট্রাক্ট করে। মানি দিয়ে আপনি সবকিছু কিন্তু আর্নিং করতে পারবেন, মানি দিয়েও আপনি একটা প্যাসিভ ইনকাম ক্রিয়েট করতে পারবেন। মানি দিয়ে আপনি প্যাসিভ ইনকাম ক্রিয়েট করতে পারবেন। ক্যামেরা ব্যাটারি চেঞ্জ করো। প্যাসিভ ইনকাম, দেখুন, দুটো ইনকাম আপনাকে তৈরি করতে হবে, একটা ইনকামের উপরে কোনোদিন আপনি রিচ হতে পারবেন না। সেই স্ট্র্যাটেজি আমরা শেখাবো আপনাদেরকে। কারণ একটা হলো অ্যাক্টিভ ইনকাম আর একটা হলো প্যাসিভ ইনকাম। রিচ যারা হয়েছে, যারা আলট্রা আমির হয়েছে, তাদেরকে কিন্তু কি করতে হয়েছে, প্যাসিভ ইনকাম তৈরি করতে হয়েছে। অ্যাক্টিভ ইনকামের ওপরে আপনি কিন্তু রিচ হতে পারবেন না। অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম মিন্স আপনি প্রেজেন্ট থাকাকালীন আপনি যেটা আর্নিং করছেন, আপনার প্রেজেন্সে সেটা আর্নিং হচ্ছে, সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ইনকাম। আপনি অফিসে সার্ভিস করছেন, আপনি কোনো জব করছেন, আপনি বিজনেস করছেন, বিজনেসের আপনি বসে রয়েছেন, কাউন্টারে বসে রয়ে আপনি কাজ করছেন, ওয়ার্ক করছেন, দেন আপনার কাছে পয়সা আসছে, দেন আপনি এটা অ্যাক্টিভ ইনকাম করছেন। প্যাসিভ ইনকাম মিন্স আপনি যখন ঘুমিয়ে রয়েছেন অথচ আপনার ইনকাম চলতে থাকছে। এই দুটো যখন মিশে যাবে তখনই কিন্তু আপনি রিচ হতে পারবেন। তো কারা কারা এখন চাইছেন মানি ম্যাগনেট হতে গেলে আপনাকে ফার্স্ট
অ্যাক্টিভ ইনকামের সাথে সাথে প্যাসিভ ইনকাম জেনারেট করতে হবে, সেই প্যাসিভ ইনকাম জেনারেট করা আমরা আপনাকে শেখাবো। ওকে, তো চলুন, ইন্টারেস্টেড যারা রয়েছেন আমি এখানে আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা টোটালি রেকর্ডিং কোর্স থাকবে, যেটা আপনারা আপনাদের সময় মতো, এখানে আবার সুবিধে রেখেছি আমরা, আপনাদের সময় মতো আপনারা করতে পারবেন। এবং এখানে আমরা আপনাদেরকে লাইফ টাইমের এক্সেসও দিতে চলেছি, লাইফ টাইমের এক্সেস আপনার কাছে থাকবে, মানে নিয়ে আপনাকে সব সময়ের জন্য সর্বদা সাপোর্ট করবে। সেই জন্য আমরা সেই এটা দিতে চলেছি, আমাদের সেই কোর্স, যেটা হচ্ছে অ্যাডভান্স মানি ম্যাগনেট মাস্টার ক্লাস। সম্পূর্ণ বাংলা ভাষাতে, বাংলাতেই তো করছি আমরা সবকিছুই। তো এটা 5, টোটাল 4খানা সেশন থাকবে এবং 5 ঘন্টার এই পুরো ক্লাসটা থাকবে। এখানে দেখুন, হাউ টু অ্যাট্রাক্ট মানি, মানিকে কিভাবে অ্যাট্রাক্ট করবেন, ভিজুয়ালাইজেশন, অ্যাবান্ডেন্স এবং পজিটিভ অ্যাফার্মেশন কিভাবে করবেন, আপনার সাবকনসিয়াসকে কিভাবে প্রোগ্রামিং করবেন, তো গ্র্যাটিটিউড প্র্যাকটিস কিভাবে করবেন, সেগুলো সম্বন্ধে পুরোপুরি আমরা নলেজ দিতে চলেছি, পুরোপুরি আপনাদেরকে লার্নিংস দিতে চলেছি, যেখান থেকে আপনি শিখবেন আর এটাকে আপনার লাইফে ইমপ্লিমেন্ট করে নিজেকে মানি ম্যাগনেট করতে পারবেন। তো এখানে পুরোপুরি ভাবে আপনারা সেটা জানতে চলেছেন। এবং দেন এখানে ওভারকাম মানি ব্লকেজেস, দেখা যাচ্ছে স্ক্রিন, ওভারকাম মানি ব্লকেজেস, মাইন্ডসেট শিফট করতে হবে। কারণ আমাদের যে মাইন্ডসেটটা রয়েছে, এই মাইন্ডসেট কি করছে, আমাদেরকে মানি ব্লকেজেস ক্রিয়েট করছে। দেখতে পাচ্ছেন যেমন ছাতার তলায় দাঁড়িয়ে রয়েছে, পড়ছে মানি পড়ছে, কিন্তু ছাতাতে পড়ে দূরের দিকে সরে যাচ্ছে, আপনি আর পাচ্ছেন না। ঠিক তেমনি ভাবে আমাদের মাইন্ডের মধ্যে সাবকনসিয়াসে সেই অ্যাসোসিয়েশন তৈরি হয়ে রয়েছে, যেখানে মানিকে ব্লকেজেস ক্রিয়েট করছে। সেখানে কি করতে হবে, আমাদের মাইন্ডকে শিফট করতে হবে, আর সেই মাইন্ড শিফট করানোর কাজ আমরা এখানে করব। আপনাদের মাইন্ডকে কিভাবে শিফট করাতে হবে, মানি ব্লকেজেস থেকে কিভাবে মানি অ্যাট্রাকশনের দিকে আপনি তৈরি হবেন, প্রস্তুতি নেবেন, এবং নিজেকে মানি ম্যাগনেট কিভাবে করবেন, এবং ফিনান্সিয়াল এডুকেশন, মানিকে কিভাবে ম্যানেজ করবেন সেটা সম্বন্ধেও আমরা জানাবো এখানে পুরোপুরি ভাবে। এখানে আপনাদেরকে প্রপার গাইড করতে চলেছি মানি ম্যানেজমেন্ট আইডিয়াস। কারণ দেখুন, মানি যদি লিকেজ হয়ে যায় তাহলে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। কারণ ধরুন, অনেক কিছু ফান্ড রয়েছে, অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা কেনাকাটা করছি, এন্টারটেনমেন্টের অনেক সাধন রয়েছে, অনেক কিছু জিনিস যেগুলো আমরা কেনাকাটা করছি, যেগুলো আমাদের অত প্রয়োজনীয়তা নেই, কিন্তু সেগুলোর কি হচ্ছে, দিনকে দিন রেট কমছে। ধরুন, আপনি একটা ফোর হুইলার কিনলেন, আর ওই ফোর হুইলারটা দেখুন তো, ফোর হুইলার কি হচ্ছে, ফোর হুইলার কেনার পরে দেখুন ফোর হুইলারটা রেট দিনের পর দিন কমছে, বাড়ছে কি বাড়বে না। তাহলে এখানে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে কিন্তু স্মার্টলি ইনভেস্টমেন্ট করতে হবে, স্মার্টলি বাজেটিং করতে হবে। কিভাবে স্মার্টলি ইনভেস্টমেন্ট করবেন, স্মার্টলি বাজেটিং করবেন, সেটাকে আমরা পুরোপুরি ভাবে গাইড করব। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা পাওয়ারফুল জিনিস, যেটা হচ্ছে ধরুন আমরা কি করছি, কোনো ইমার্জেন্সি পিরিয়ডে দেখুন কারুর কাছে গিয়ে হাতে পেতে চাইছি, আমরা ধার হিসেবে নিচ্ছি কিংবা লোন নিচ্ছি, যখন ধার চাইতে যাচ্ছি, লোন নিতে যাচ্ছি, নিজেকে মাথা নত করে কারুর কাছ থেকে সেটা আমাকে নিতে হচ্ছে। অথচ আপনি ইন্টারেস্টের সঙ্গে তাকে ফেরত দেবেন, কিন্তু আপনার নিজস্ব আত্মসম্মান বোধে আঘাত লাগবে সে সময়, নিজেকে হাত পেতে চাইতে হয়। তো সে জায়গা থেকে টোটালি রিকভারি করার জন্য আমরা আপনাকে শেখাবো একটা ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করার জন্য, যে ইমার্জেন্সি ফান্ড আপনাকে ওই সময়, আপনার বিপদের সময়, আপনার প্রবলেমসের সময় আপনাকে পুরোপুরি ভাবে হেল্প করবে এবং গাইড করবে, পুরোপুরি ভাবে হেল্প করবে আপনার আত্মসম্মান বজায় রাখতে, আপনাকে মাথা তুলে সেই প্রবলেমস এর সঙ্গে লড়াই করতে আপনাকে হেল্প করবে সেই ইমার্জেন্সি ফান্ড। এবং ইমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করার জন্য আপনাকে লাখো লাখো টাকা ইনকাম করার প্রয়োজন নেই, আমরা এমন স্ট্র্যাটেজি বিল্ড করেছি, এমন ভাবে আপনাকে শেখাবো, যেখানে আপনি যতই ইনকাম করেন না, যত কমই স্যালারি হোক না কেন, যত কমই ইনকাম করুন না কেন, সেখান থেকে একটা ইমার্জেন্সি ফান্ড আপনি ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে?
ক্রিয়েট প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামের নানান রকম ওয়ে রয়েছে, নানান রকম পথ রয়েছে, এবং কিছু টুলস এবং টেকনিক আমরা এখানে শেখাবো যেখানে প্যাসিভ ইনকাম আপনি করতে পারবেন। যেখানে দেখুন, প্যাসিভ ইনকামের মধ্যে অনেক কিছু আসছে, কারকে রেন্ট দেওয়া, রুম রেন্ট দেওয়া, নানান রকম রেন্টাল প্রপার্টিজ, অনেক কিছু আছে। ইউটিউবে আপনার যে ট্যালেন্ট বা স্কিল রয়েছে সেগুলোকে দিয়ে আপনি ইউটিউব ভিডিও, যদি আপনার সেরকম স্কিল থাকে, নানান রকম ওয়ে রয়েছে। গোল্ডে ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট, নানান রকম রয়েছে। সেগুলো আমরা প্রপারলি আপনাকে গাইড করবো এবং প্রপারলি শেখাবো যে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হবে, প্যাসিভ ইনকাম কিভাবে জেনারেট করতে হবে। প্যাসিভ ইনকাম করার জন্য আপনাকে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্টের দরকার নেই। আপনি বাড়ি শুয়ে থাকলেও কিন্তু ইনকাম আসতে থাকবে 24 আওয়ার্স। আপনার অ্যাবসেন্সে যে ইনকামটা কন্টিনিউয়াসলি চলতে থাকে সেটাই হলো কি ইনকাম, প্যাসিভ ইনকাম। সেই প্যাসিভ ইনকামটা আমরা এখানে জেনারেট করব। ঠিক আছে? তো চলুন, নেক্সট, এই প্যাকেজের ভ্যালু হচ্ছে টোটাল 4,999, 4,999। বাট আমরা আপনাদেরকে কমিটমেন্ট করেছিলাম, সফল ব্র্যান্ড কমিটমেন্ট করেছে যে এটাকে এমন একটা প্রাইসে আপনাদের হাতে তুলে দেবে যেটা লাইফ টাইম এক্সেসের সাথে, লাইফ টাইম এক্সেসের সাথে সবার ক্ষেত্রে সবাই, সবাই এটাকে বাই করতে পারবে, সবাই এটাকে নিতে পারবে, নিজেকে মানি ম্যাগনেট করতে পারবে, নিজস্ব স্বাধীনতা সবকিছু ফিরে পাবে, একটা রিচ লাইফ লিড করতে পারবেন। তো কারা কারা এখন তৈরি রয়েছেন যে একটা অফার যেটা আপনারা কমিটমেন্ট করেছেন সেই অফারটা দেওয়ার জন্য, কারা কারা অফারের জন্য ওয়েট করছেন? জাস্ট চ্যাট বক্সে একবার কুইকলি টাইপ করুন, লাইফ টাইমের সঙ্গে থাকছে। দেখুন, স্পেশাল অফারটা হচ্ছে 999, 999, 999-এ আমরা এটা আপনাদেরকে দিতে চলেছি। কিন্তু এখনো কিন্তু আমরা থেমে থাকবো না, সফল ব্রেন থেমে থাকবে না, আপনাদেরকে আরো একটা স্পেশাল অফার আমরা দিতে চলেছি। 499, 499 এর একটা বোনাসেস আপনাকে দিতে চলেছি। এর মধ্যে 499 এর বোনাস, দ্য সিক্রেট অফ কনফিডেন্স, এটাও কিন্তু লাইফ টাইমের এক্সেসের সঙ্গে পাচ্ছেন এই প্রোডাক্টটা বাই করার সঙ্গে সঙ্গে। এটার ফাইনাল প্রাইস, এই বোনাসেস নিয়ে ফাইনাল প্রাইস যেটা দিচ্ছি, 15 মিনিটস এর জন্য ওপেন থাকবে আমাদের 199, অনলি 199। এতেই আপনি পাচ্ছেন পুরো প্যাকেজটা, কনফিডেন্সের একটা ক্লাস পুরোপুরি 999-এর, এটাও লাইফ টাইমের এক্সেসের সাথে পাচ্ছেন, এবং মানি ম্যাগনেট 4টে সেশন আপনাদের সাথে থাকছে পুরোপুরি। এই টোটাল 5টা প্যাকেজ নিয়ে আপনি পাচ্ছেন 199, এবং লাইফ টাইমের এক্সেসের সাথে, লাইফ টাইমের এক্সেসের সাথে পাচ্ছেন। কুইকলি টিম এখন আপনাদের সাথে লিংক শেয়ার করবে, জাস্ট 15 মিনিটস এর মধ্যে আপনাদেরকে পেমেন্ট করতে হবে, কনফার্ম করতে হবে, তাহলে কিন্তু আপনারা এই অফারে এলিজিবল হবেন। এই অফারে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। বাই বাই, টেক কেয়ার।